তাহলে আমরা পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটে শর্ট রান ইকুইলিব্রিয়াম অ্যানালিসিস করছি। সেখানে আমরা দুটো কন্ডিশন পেলাম, যে একটা হচ্ছে MR ইকুয়ালস টু MC, এটাকে আমরা বলতে পারি ফার্স্ট কন্ডিশন, ঠিক আছে, বা নেসেসারি কন্ডিশন। আর সেকেন্ড বলতে পারি যে MC কাটস MR ফ্রম বিলো। এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করলে পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটে ফার্ম সুপার নর্মাল প্রফিট আর্ন করতে পারে, সুপার নর্মাল প্রফিট আর্ন করতে পারে। সুপার নর্মাল প্রফিট মানে কি? সুপার নর্মাল প্রফিট মানে ফার্মের আমরা টোটাল রেভিনিউকে যদি টিআর বলি, ফার্মের যদি টোটাল কস্টকে টি বলি, এবং টিআর যদি টিসির চেয়ে বড় হয়, তাহলে আমরা বলি যে ফার্ম সুপার নর্মাল প্রফিট আর্ন করবে। আর যদি টোটাল রেভিনিউ টোটাল কস্ট ইকুয়াল হয়, তখন আমরা বলবো যে ফার্ম নর্মাল প্রফিট আর্ন করে, ঠিক আছে। আর যদি উল্টোটা হয়, অর্থাৎ টোটাল রেভিনিউ লেস দ্যান টোটাল কস্ট, ইন দ্যাট কেস আমরা বলতে পারি যে ফার্ম লস ফেস করছে বা ইনকার্স লসেস। ওকে, তাহলে এই তিনটে সিচুয়েশন আমরা ডায়াগ্রামেটিক্যালি দেখাবো। ফার্স্ট হচ্ছে আমরা সুপার নর্মাল প্রফিটটা দেখাবো। সবাই আগে ডায়াগ্রামটা ভালো করে দেখে নে। ডায়াগ্রামটা দেখ, যে আমরা জানি যে অ্যাভারেজ ফি কস্ট, প্রাইস, মার্জিনাল রেভিনিউ, মার্জিনাল কস্ট, এইগুলো আমরা এই অ্যাক্সিস বরাবর ড্র করব। আমরা জানি অ্যাভারেজ কস্ট ইউ শেপড হয়। অ্যাভারেজ কস্টের মিনিমাম পয়েন্ট দিয়ে এমসিটা যায়, মার্জিনাল কস্ট পাসেস থ্রু দ্য মিনিমাম পয়েন্ট অফ অ্যাভারেজ কস্ট। আর পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটে আমরা জানি যে পি ইকুয়ালস টু এআর ইকুয়ালস টু এমআর। ধরলাম আমি এইটা প্রাইস, এটাই এআর, এটাই এমআর। আমরা পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটে তাই জানি যে পি ইকুয়ালস টু এআর ইকুয়ালস টু এমআর। তাহলে এখন ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা কোথায় স্যাটিসফাই করছে, কোথায় এমসি এমআর ইকুয়াল হচ্ছে? এইটা হচ্ছে আমার এমআর কার্ভ রেখা, আর এইটা হচ্ছে আমার এমসি রেখা। তাহলে এমসি আর এমআর এই জায়গাটা ইন্টারসেক্ট করছে। দিস ইজ দ্য পয়েন্ট হোয়ার এমসি কাটস এমআর ফ্রম বিলো, অ্যান্ড এমসি আর এমআর কাট করা মানে ইকুয়াল। তাহলে এই অ্যাট পয়েন্ট E1 করে দিলাম। অ্যাট পয়েন্ট E1 both the conditions are satisfied, so E1 is the equilibrium point and corresponding price P1 is the equilibrium price and output is the equilibrium output. So equilibrium price OP1, equilibrium output OQ1, তাই তো? তাহলে প্রাইস আর আউটপুট মাল্টিপ্লাই করলেই আমরা ফার্মের টোটাল রেভিনিউটা জানি। তাহলে টোটাল রেভিনিউ অফ দ্য ফার্ম ইকুয়ালস টু কী হবে? OP1 ইন্টু OQ1। তার মানে দেখ OP1 আর OQ1 মানে লেংথ আর ব্রেথ গুণ করলে, মাল্টিপ্লাই করলে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাই। তার মানে বলতে পারি OP1 E1 Q1। তাহলে এরিয়া অফ দ্য রেক্টেঙ্গেল OP1 E1 Q1। ওকে, দিস ইজ দ্য area of this rectangle is the total revenue of the farm. ওকে, আর এই আউটপুট প্রডিউস করতে ফার্মের অ্যাভারেজ কস্ট কোথায়? এসিকে কোথায় গিয়ে কাট করলো? এটা এসিকে যেখানে কাট করেছে এটা দিয়ে এরম টেনে দেবো। এটা যে এই মিনিমাম পয়েন্ট দিয়ে যাবে এমন কোনো কথা নেই, যেখান থেকে খুশি যাক। আমি এইখান থেকে টানলাম, এইটা হচ্ছে অ্যাভারেজ কস্ট। তাহলে OQ1 অ্যামাউন্ট অফ আউটপুট প্রডিউস করতে ফার্মের অ্যাভারেজ কস্ট কত? এটাকে আমি C1 বলছি, C1। তাহলে OC1 ইজ দ্য অ্যাভারেজ কস্ট। তাহলে টোটাল কস্ট এই দুটো মাল্টিপ্লাই করলেই পাবো। মাল্টিপ্লাই করলেই আমি টোটাল কস্ট ইকুয়ালস টু পাচ্ছি OC1 ইন্টু OQ1। দ্যাট ইজ, তার মানে এইখানে একটা নাম যদি আমি দিই A, তাহলে OC1 A Q1 এরিয়া হয়ে যাবে। এই রেক্ট্যাঙ্গেলটা OC1 A Q1, এই রেক্ট্যাঙ্গেলের এরিয়া, কারণ OC1 মানে লেংথ আর ব্রেথ মাল্টিপ্লাই করেছি। সো এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল OC1 A Q1. Okay, so now we get total revenue and total cost of the farm. So profit pi equals to, we know that total revenue minus total cost.
টোটাল রেভিনিউ মানে এরিয়া অফ দ্য রেক্টেঙ্গেল ও P1 E1 Q1 মাইনাস টোটাল কস্ট মানে হচ্ছে এরিয়া অফ দ্য রেক্টেঙ্গেল ও C1 A Q1। তাহলে বড় রেক্টেঙ্গেল থেকে আমি ছোট রেক্টেঙ্গেলটা বাদ দিলে কোনটা পড়ে থাকছে? এইটা, অর্থাৎ এরিয়া অফ দ্য রেক্টেঙ্গেল ও C1 P1 E1 A greater than 0, so excess profit greater than 0 positive, তাহলে ফার্ম আর্নস সুপার নর্মাল প্রফিট অ্যাট দিস সিচুয়েশন। ওকে, এবার দেখ অ্যাভারেজ আগের মতোই একই ডায়াগ্রাম এঁকেছি, শুধু পি ইকুয়ালস টু এয়ার লাইনটা উপর না একটু নিচে। আগে কি পেয়েছিলাম? আগে পেয়েছিলাম পি রেখাটা এমন ছিল যাতে অ্যাভারেজ কস্ট নিচে ছিল, পি উপরে ছিল, অর্থাৎ আগের ছবিতে আমরা বলতে পারি যে পি গ্রেটার দেন এসি করেছিলাম। এখন আমরা কি করলাম? এই ছবিতে আমরা করলাম পি আর এসি জাস্ট টাচ করে গেল, অর্থাৎ পি ইকুয়ালস টু এসি, প্রাইস অ্যাভারেজ কস্টের ইকুয়াল। এক্ষেত্রে কী হবে? তাহলে এক্ষেত্রে দেখ ইকুইলিব্রিয়াম পয়েন্ট এইটা, তার মানে ইকুইলিব্রিয়াম প্রাইস E2, এটা P2, এটা Q2। তাহলে এর আমরা বলতে পারি যে টোটাল রেভিনিউ অফ দ্য ফার্ম কি? ইকুইলিব্রিয়াম প্রাইস ও P2 ইন্টু ইকুইলিব্রিয়াম আউটপুট ও Q2। তাহলে ও P2 আর ও Q2 মাল্টিপ্লাই করলে কি? দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এরিয়া অফ দ্য রেক্টেঙ্গেল ও P2 E2 Q2, দিস ইজ দ্য টোটাল রেভিনিউ অফ দ্য ফার্ম। সিমিলারলি টোটাল কস্ট অফ দ্য ফার্ম কী হবে? টোটাল কস্ট অফ দ্য ফার্ম হবে অ্যাভারেজ কস্ট। এই আউটপুট করতে এসিকে গিয়ে এখানেই কাট করছে, দিস ইজ অলসো অ্যাভারেজ কস্ট। তার মানে ও C2 ইন্টু ও Q2। তাহলে আমরা ও C2 মানেই জানি ও P2, আমার ডায়াগ্রামে দেখ C2 আর P2 ইকুয়ালস টু, তাহলে ও P2 ইন্টু ও Q2। তার মানে এরিয়া অফ দ্য রেক্টেঙ্গেল ও P2 ইন্টু ও Q2 মানে কি? এরিয়া অফ দ্য রেক্টেঙ্গেল ও P2 E2 Q2। সো হেয়ার প্রফিট পাই ইকুয়ালস টু TR মাইনাস TC। তাহলে TR মাইনাস TC, TRও যা TCও তাই, তাহলে ভ্যালুটা কী হবে? 0। 0 হওয়া মানে হচ্ছে ফার্ম নর্মাল প্রফিট আর্ন করছে। ওকে, তাহলে ফার্ম এই যে নর্মাল প্রফিট আর্ন করলো, এইটা কখন হবে? যখন প্রাইস অ্যাভারেজ কস্টের সাথে ইকুয়াল। তাহলে ডায়াগ্রাম দিয়ে বোঝা গেছে। এইবার যদি দেখ এই যে পি এয়ার কার্ভটা, এই যে পি এয়ার লাইনটা, এটা যদি আরও নিচে আসতো তাহলে ফার্ম লস হতো। অর্থাৎ আরও নিচে আসা মানে কি? পিটা নিচে এসি উপরে, তার মানে কি? পি লেস দেন এসি। তৃতীয় ছবিটা দেখাচ্ছি, সেখানে আমরা লসটা দেখাতে পারবো। তাহলে আমরা দেখব যে লস, থার্ড কেসটা দেখব যে ফার্ম যখন ধর এই পি অ্যাভারেজ কস্ট, মার্জিনাল কস্ট, মার্জিনাল রেভিনিউ এগুলো আছে, এসি ইউ শেপড যেমন হয়, এমসি কাট করলো নিচ থেকে আর এয়ারটা নিচে দিয়ে গেল, অর্থাৎ আমরা এখানে পি লেস দেন এসি এটা দেখাচ্ছি। P3 করে দিলাম, তাহলে ইকুইলিব্রিয়াম পয়েন্ট কোনটা হবে রে? এমসি এমআরকে এইখানে কাট করলো, তাহলে দিস ইজ দ্য ইকুইলিব্রিয়াম পয়েন্ট, সো দিস ইজ দ্য ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি। তাহলে ইকুইলিব্রিয়াম প্রাইস ও P3 ইন্টু ইকুইলিব্রিয়াম আউটপুট ও Q3, এটাই হচ্ছে ফার্মের টোটাল রেভিনিউ। তার মানে এই ট্রায়াঙ্গেলটা কোনটা হচ্ছে, এই রেক্ট্যাঙ্গেল কোনটা হচ্ছে? ও P3 E3 Q3। আর ফার্মের অ্যাভারেজ কস্ট পেতে গেলে আউটপুট ধরে এসিতে যা, এসিকে কাট করলে যেখানে সেটা হচ্ছে সি, এটা 3 করে দিই, এই পয়েন্টের একটা নাম দিই বি ধর। তাহলে পারে আমার এখন কি দাঁড়াচ্ছে? টোটাল কস্ট কি হবে? অ্যাভারেজ কস্ট কত? ও C3 ইন্টু আউটপুট, আউটপুট মানে ও Q3। তার মানে দুটো মাল্টিপ্লাই করলে কোন রেক্ট্যাঙ্গেল? রেক্ট্যাঙ্গেল হচ্ছে ও C3 B Q3, ও C3 B Q3। তাহলে এখন দেখ টোটাল কস্টটা বড় রেক্ট্যাঙ্গেল আর টোটাল রেভিনিউ ছোট, তার মানে ব্যয় আমার বেশি, আয় কম। তাহলে ফার্মের প্রফিট আমরা তো জানি TR মাইনাস TC, এখানে TR ছোট TC বড়, তার মানে কী হবে? লস হবে। তাহলে লস ইকুয়ালস টু কি? TC থেকে TR বাদ দিলে এই লসটা পাবো। TC মানে কত? এই বড় রেক্ট্যাঙ্গেল মাইনাস ছোট রেক্ট্যাঙ্গেল, একবারে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে আমি বলতে পারি P3 C3 B E3, এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল P3 C3
বি Q3 এইটা। তার মানে ফার্ম লস হচ্ছে যখন প্রাইসটা অ্যাভারেজ কস্টের চেয়ে কম হচ্ছে, তাহলে তখন ফার্মের লস হচ্ছে। ওকে, তাহলে ফার্ম প্রফিট আর্ন করবে যদি এই কার্ভটা উপর দিয়ে যায়, অর্থাৎ আমরা এখানে কনক্লুশন বলতে পারি পি গ্রেটার দ্যান যখন এসি তখন সুপার নর্মাল প্রফিট আর্ন করবে। 2 নাম্বার পি যখন অ্যাভারেজ কস্টের সমান হবে তখন নর্মাল প্রফিট আর্ন করবে। আর 3 নাম্বার প্রাইস যখন অ্যাভারেজ কস্টের চেয়ে কম হয়ে যাবে তখন ফার্ম লস হবে। তাহলে এই তিনটে সিচুয়েশান আমরা দেখতে পাচ্ছি যেখানে ফার্ম ইকুইলিব্রিয়ামে থেকেও, ইকুইলিব্রিয়ামের কন্ডিশন দুটো স্যাটিসফাই হওয়ার সত্ত্বেও সুপার নর্মাল প্রফিট আর্ন করতে পারে, নর্মাল প্রফিট আর্ন করতে পারে, আবার লসও হতে পারে। ঠিক আছে, শর্ট রানে ফার্ম এই তিনটে অবস্থার সম্মুখীন হয়। এইবার আমরা লং রান ইকুইলিব্রিয়াম নিয়ে ডিসকাস করব। ধর লং রানে ফার্ম সুপার নর্মাল প্রফিট আর্ন করছে, তাহলে সুপার নর্মাল প্রফিট আর্ন করা মানে কি, ফার্মের প্রাইসটা অ্যাভারেজ কস্টের চেয়ে বড়। তাহলে যখনই প্রাইস অ্যাভারেজ কস্টের চেয়ে বড় হবে সুপার নর্মাল প্রফিট হবে। সেই সুপার নর্মাল প্রফিট দেখে অনেক নতুন নতুন ফার্ম আছে যারা মার্কেটে এন্ট্রি নেবে। তাহলে নিউ ফার্ম এন্টার্স ইনটু দ্য মার্কেট। তাহলে নতুন ফার্ম মার্কেটে ঢুকলে মার্কেটে সাপ্লাই কী হবে, মার্কেটে সাপ্লাই বেড়ে যাবে। সাপ্লাই বেড়ে গেলে আমরা অটোমেটিক্যালি জানি প্রাইস ফল করে, তাহলে প্রাইস ফল করবে। আচ্ছা, যখনই প্রাইস ফল করছে তাহলে প্রাইস ফল করতে থাকবে। প্রাইস ছিল অ্যাভারেজ কস্টের চেয়ে বড়, তাহলে এবার এইটা যখনই ফল করতে থাকবে, যতক্ষণ এটা এর থেকে বড় থাকবে ততক্ষণ এই ঘটনাটা চলতেই থাকবে। তাহলে যে মুহূর্তে কমতে কমতে এই দুটো সমান হয়ে যাবে ঘটনাটা স্টপ হবে। অর্থাৎ সমান হলে আমরা কি জানি, ফার্ম তখন নর্মাল প্রফিট আর্ন করবে। ক্লিয়ার? আবার উল্টো দিকে যদি লস হয় তাহলে সুপার নর্মাল প্রফিট হলে আলটিমেটলি এসে পৌঁছাচ্ছে কোথায়, নর্মাল প্রফিটে। আবার যদি ফার্ম লস হয়, লস মানে কি, অ্যাভারেজ কস্টের থেকে তখন প্রাইস কম, তাহলে লস সহ্য করতে না পেরে অনেক ফার্ম মার্কেট ছেড়ে বেরিয়ে যাবে। তাহলে মার্কেট ছেড়ে যদি বেরিয়ে যায় তাহলে মার্কেটে সাপ্লাই কমে যাবে, আর সাপ্লাই কমলে আমরা জানি মার্কেটে প্রাইস বেড়ে যাবে। তাহলে প্রাইস বেড়ে গেলে, প্রাইস কম ছিল অ্যাভারেজ কস্টে, তাহলে এটা বাড়তে শুরু করলো, বাড়তে বাড়তে যতক্ষণ এ কম থাকবে চেয়ে ততক্ষণ লস থাকবে, আর ততক্ষণ এই ঘটনাটা চলতে থাকবে। তাহলে আলটিমেটলি যে সময়ে প্রাইসটা বাড়তে বাড়তে গিয়ে অ্যাভারেজ কস্টের সাথে সমান হবে তখন গল্পটা থেমে যাবে, অর্থাৎ তখন ফার্ম নর্মাল প্রফিট আর্ন করবে। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পেলাম ফার্ম লং রানে সুপার নর্মাল প্রফিট আর্ন করতে পারছে না, লসও করতে পারছে না। তাহলে একমাত্র কোনটা হচ্ছে, ফার্ম একমাত্র লং রানে নর্মাল প্রফিট আর্ন করে। তাহলে ছবিটা কী হবে, ছবিটা হবে ঠিক আগের মতোই, জাস্ট ওই শর্ট রানে যেমন আমরা দেখেছি। এটা হচ্ছে ARMR কার্ভ, প্রাইস কার্ভ, অ্যাভারেজ কস্ট। এখন আমি লং রান অ্যাভারেজ কস্ট বলে এল যোগ করে লং রান অ্যাভারেজ কস্ট। দিস ইজ লং রান মার্জিনাল কস্ট. This is the point of intersection between AR and MR. Here MR MC cuts MR from below, so this is the equilibrium point, and E0 is the equilibrium point. Corresponding output Q0 is the equilibrium output. Corresponding price is the equilibrium output. So equilibrium price is OP0 and equilibrium output is OQ0. Here we also see that the average cost is same. So total revenue must be equal to total cost here, and also we call that price equals to average cost. So farm earns normal profit. ওকে, তাহলে লং রানে ফার্ম সুপার নর্মাল প্রফিট আর্ন করতে পারে না, আবার লসও হয় না, একমাত্র নর্মাল প্রফিট আর্ন করে। সুপার নর্মাল প্রফিট হলে উপরে থাকতো PAR, লস হলে নিচে থাকতো, আলটিমেটলি এটা নেমে আসবে বা এটা উঠে গিয়ে এই জায়গাটাই ইকুইলিব্রিয়াম হবে। এটাই হচ্ছে লং রান। তাহলে লং রান ইকুইলিব্রিয়ামের কন্ডিশন কিন্তু দুটো নয়, তিনটে। শর্ট রানে আমরা দুটো দেখেছি, একটা হচ্ছে যে MR সমান MC, আর একটা দেখেছি MC কাটস MR ফ্রম বিলো, কাটস MR ফ্রম বিলো, এই দুটো ছিল। এখন থার্ড যেটা চলে এলো, থার্ড হচ্ছে যে প্রাইস অ্যাভারেজ কস্টের সাথে ইকুয়াল হবে। ঠিক আছে, প্রাইস অ্যাভারেজ কস্টের সাথে ইকুয়াল। এই তিনটে কন্ডিশন স্যাটিসফাই হলে পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটে ফার্ম নর্মাল প্রফিট আর্ন করবে এবং লং রান ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করবে। ওকে।